মশাই। ও বাবু মশাই, ওর হাতের দোতারাটা দেখেছেন? ওর বয়সে আমি দোতারাটা হাতে ধরতেও পারতাম না, ও সেইটা নিয়ে নাচবে, ভাবা যায়? এক্সাইটেড তো, খুব এক্সাইটেড। ও লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। হ্যালো এভরিওয়ান, আমি সৌম্যজিৎ। আমি কিন্তু কথা দিয়েছিলাম অডিশনের পর আমাদের কিভাবে প্রস্তুতি পর্ব চলছে, মানে নাচ বাংলা ঝুমকে নাচবে এবার তুমিও, পাওয়ার্ড বাই মাফেল। তার জন্য 3 মাস ব্যাপী যে এই অনুষ্ঠানটা চলবে, তার জন্য কিভাবে চলছে উদ্যম এবং ব্যাক টু ক্যামেরা কী কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেই কথা মতো এই মুহূর্তে আমি ফ্লোর থেকে সরাসরি তোমাদের সঙ্গে রয়েছি সৌম্যজিৎ। চলে এসো, ব্যাকে কী হচ্ছে সেটা দেখাবো। দেখো, ব্যাকে সমস্ত কন্টেস্টেন্টরা এখানে মেকআপ করছে। আমাদের এই মানুষটাকে একটু দেখিয়ে রাখা ভালো, এই পরবর্তী পর্যায়ে একটু অন্যরকমভাবে করছে, এখন শুয়ে রেস্ট নিচ্ছে। আর এই এখানে চলছে কারুর খাওয়া দাওয়া, কারুর প্রস্তুতি পর্ব, এখানে নাম নোট চলছে। এবার চলে যাচ্ছি আর একটা রুমে। এই রুমে কি চলছে সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আসতে হবে। এখানে কিন্তু গার্জিয়ানরা রয়েছে, তার সাথে রয়েছে এত স্টুডেন্টরা, এবং তারা প্রস্তুতি পর্ব চলছে। কারুর মেকআপ হয়ে গেছে, কেউ ওর হাফ ডান, সব কিছু চলছে। একটা জিনিস কিন্তু একদম প্রমিনেন্টলি দেখা যাচ্ছে যে বাচ্চাদের থেকেও গার্জিয়ানরা কিন্তু ততোধিক এক্সাইটেড, কারণ ওদের মধ্যে যে উদ্দীপনাটা রয়েছে সেটা কিন্তু বাড়ি থেকেই স্টার্ট আপ হচ্ছে। তো একটা কথা আমি এখানে না বলে থাকতে পারছি না, আমাদের নাচ বাংলা ঝুমকে কিন্তু 36 জন পার্টিসিপেন্টকে নিয়ে 3 মাস ব্যাপী আপনাদের কাছে অনেক 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 নতুন প্রতিভা তুলে ধরবে। এবং তার মধ্যে একজনের কথা, যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন, সেই একজনের কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো রয়েছি সঞ্চালনার পর্যায়ে, সেখানেও রয়েছে অনেক অনেক চমক, যেটা আপনারা উত্তর দেখতে পাবেন। আর বিশিষ্ট টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এই পর্ব এবং আগামী পর্বে সব সময় আমাদের সঙ্গে থাকছে বিচারকের ভূমিকায়। সব কিছুর জন্য চোখ রাখতে হবে নাচ বাংলা ঝুমকের পর্দায়। নাচবে এবার তুমিও, পাওয়ার্ড বাই মাফেল। এই প্রথম ডিজিটাল মিডিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট নাচের জলসা। টিভি বাংলা নিবেদিত নাচ বাংলা ঝুমকে নাচবে এবার তুমিও, পাওয়ার্ড বাই মাফেল। মাসখানেক আগে 250 জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল অডিশন। মূল পর্বের শুটিং এর জন্য বাছাই করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি তে 36 জন প্রতিযোগীকে। নাচ বাংলা ঝুমকের পরিচালক নৃত্যপুরুষ সৌমেন রাজ সাহার পরিচালনায় শুরু হলো 11 দিন ব্যাপী শুটিং। কিছু উত্তেজনাময় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, কারণ কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম যে ব্যাকে কী হচ্ছে, মানে নাচ বাংলা ঝুমকের পিছনে যে কর্মযোগ্যটা রয়েছে সেটা তুলে ধরা। তো একটা মেকআপ চলছে, তোমার কেমন লাগছে পারফর্ম করতে? চোখ খোলো, কেমন লাগছে পারফর্ম করতে? ভালো লাগছে। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আচ্ছা, কী গানে নাচবে? আচ্ছা, জিজ্ঞেস করছেন। ওর এন্টার কস্টিউমটা একবার দেখানোর কথা বলো, ওর গার্জিয়ানের কাছে চলে যাই। আপনার কেমন লাগছে মেয়ে যে এরকমভাবে সেজেছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনার মুখের হাসি তো দেখে মনে হচ্ছে যে আজকে মনে হয় একদম সেরা সেরা হয়ে উঠবে। আপনার হাসি বলে দিচ্ছে যে কতটা আনন্দিত উনি। খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে তো? আচ্ছা, আরেকজন পার্টিসিপেন্টের কাছে চলে যাই। পার্টিসিপেন্ট কি করছে? ও, তার মা তো তাকে সাজিয়েই যাচ্ছে। মা মনে হয় বেশি সাজে, দেখুন উনি কি মেয়ে আর মায়ের মধ্যে কস্টিউমের। আপনি কি পারফর্ম করবেন? লালে লালে শরী, দেখো কি গানে নাচবে? আমি বিবি পায়রা। বিবি পায়রা, আচ্ছা, একসময় প্রখ্যাত গান এটা, বিবি পায়রা। হ্যাঁ, মেয়ে যে এই পারফর্মটা করছে, আপনি ওর বয়সে কিছু করতেন পারফর্ম? না না, করতেন না? না, তাহলে মা কিন্তু আজকে গর্বিত মা, তাই তো? মা আজকে গর্বিত মা তো? শুটিং থেকে চূড়ান্ত পর্যায়ে ফাইনালে যাবে গ্রুপ থেকে 6 জন এবং গ্রুপ বি থেকে 6 জন। আর সেই উনিয়ারদের মধ্যে যারা সেরা সেরা হবে তাদের হাতে তুলে দেওয়া হবে মাফেলের তরফ থেকে আকর্ষণীয় গিফট। আর সেই সঙ্গে থাকবে নাচ বাংলা ট্রফি এবং টিভি বাংলার তরফ থেকে মানপত্র। এছাড়া বিভিন্ন প্রতিযোগীর জন্য থাকবে একাধিক পুরস্কার। আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে পেয়ে গেছি পায়েল দিকে, মানে আমাদের সবার প্রিয় পায়েল সরকারকে, প্রখ্যাত অভিনেত্রী এবং মডেল। তোমার এখানে এসে কেমন লাগছে একটু বলো আমাদের। ভীষণ ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি সকলকে বলতে চাই যে নাচ বাংলার ঝুমকে, এই যে বাংলায় এত বড় একটা ডান্স শো হতে চলেছে, তার জন্য আমি টিভি বাংলাকে এবং টিভি বাংলার কর্ণধার সৌমেনকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং তার সাথে সাথে অল দ্য পার্টিসিপেন্টস যারা এখানে পার্টিসিপেট করছে, যে এরকম একটা মঞ্চ তাদের প্রতিভা, তাদের ট্যালেন্ট, তাদের হুনার দেখাবার একটা জায়গা বলা যেতে পারে। এবং এরকম বাংলায় শো যেন আমরা দেখতে পাই, আরও অনেক এরকমভাবে আসতে থাকুক, আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হবে। সেই সমস্ত প্রতিকূলতাকে
বাধা বিপত্তিকে কাটিয়ে যেন আমরা এভাবেই এগিয়ে যেতে পারি। আর আমি সমস্ত পার্টিসিপেন্টসদেরকে অল দ্য বেস্ট বলতে চাই। খুদে সঞ্চালক পেটুক বল্টু ও চিনির কাণ্ড কারখানা দেখতে দেখতে পেটে খিল ধরতে পারে। সেই সঙ্গে সৌম্য ও কেষ্টপুরের ফাটা মস্তান পঞ্চাদার কেমিস্ট্রি দেখতে চোখ রাখতে হবে RTV বাংলার পর্দায়। আমাদের শুধু নাচ বাংলার মঞ্চে নাচ নয়, তার পিছনে থাকে অনেক 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 কর্মযজ্ঞ। তার মধ্যে মেকআপ কিন্তু একটা অনবদ্য জিনিস। ও কিন্তু আমাদের ইন ফিউচার অ্যাঙ্কারিং করবে, মানে অ্যাঙ্কার হিসেবে দেখতে পাবো। তোর কেমন ফিল হচ্ছে? দারুণ লাগছে আমার। ফার্স্ট টাইম না অ্যাঙ্কারিং? হ্যাঁ ফার্স্ট টাইম, বাট আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর তোকে যে প্রত্যেক দিনের পর্বে এত নতুন নতুন করে সাজাবে আর কেউ নয়, আমাদের মেকআপের দিদি। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। সৌমেনদা যে নতুন করে এখানে সুযোগ দেবে এটা ভাবতে পারিনি, দিয়েছে। অপ্রত্যাশিত ছিল, হ্যাঁ। সেটা ফুলফিল হচ্ছে তো? একদম, একদম। আর তুই সঙ্গে কাকে অ্যাঙ্কার না এখন বলতে হবে না, ওটা আমাদের সারপ্রাইজ থাক, বল। ঠিক আছে। ঠিক আছে। আর এর পাশাপাশি আমাদের আরও অনেক কর্মযজ্ঞ চলে। আমাদের ক্যামেরার দাদাকে একটু না দেখালেই নয়, যে সকাল থেকেই ফুল সেট আপটা তৈরি করার জন্য নিজেকে নিয়ে আসে এবং এত সুন্দর করে সারা দিন এই জিনিসটাকে হ্যান্ডলিং করে। সে না থাকলে আমরা কিন্তু সবাই ব্যর্থ হতাম। তো তার গুরুত্ব খুবই দরকার। আরেকজনের কথা না বললেই নয়, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আমার কেমিস্ট্রি জানতে হলে কিন্তু একটা এপিসোডও মিস করা যাবে না। প্রমিস করছেন তো প্রত্যেকটা এপিসোডে চোখ রাখবেন? চোখ রাখলে আমাদের অনেক কিছু দেখাতে পারবেন। তোমার কেমন লাগছে বলো? দুর্দান্ত, ভীষণ ভালো। আগের এপিসোডগুলোতে একটা অন্যরকম ভূমিকা, আজকে আবার একটা অন্যরকম ভূমিকা আমাদের ডিরেক্টর আমাদের দিয়েছে। আমি অনুরোধ করব যারা RTVর ফলোয়ার্স তারা এই অনুষ্ঠানটা দেখুন এবং আগামী প্রজন্মকে সত্যিকারের সুস্থ সংস্কৃতি মনস্ক একটা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে RTV বাংলা যে প্রয়াস নিয়েছে সেই প্রয়াস তখনই সফলতা অর্জন করবে যখন আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তাই অনুরোধ করছি, প্রতি সপ্তাহে যে দুদিন আমরা বেছেছি মঙ্গল এবং বৃহস্পতিবার দিন অবশ্যই থাকবেন। আর আমার স্যার সৌম্য স্যারের সাথে কি কেমিস্ট্রি সেটা তো দেখতেই হবে, তার জন্য অপেক্ষায় রইলাম আমরা সবাই। উইনার এবং ফার্স্ট রানার আপের জন্য রয়েছে ধামাকাধার পুরস্কার। তার জন্য দেখতেই হবে নাচ বাংলা ঝুমকে। আগামী 9 জুলাই থেকে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 8:30 ও বাংলাদেশি সময় রাত 9টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। গোটা অনুষ্ঠানের ভাবনায় RTV বাংলার কর্ণধার তথা নৃত্যগুরু সৌমেন রাজ সাহা। আমার সঙ্গে এত দিনের প্রতীক্ষার পর যাকে আমি সবসময় আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য চেয়েছিলাম, সেই সৌমেনদাকে, যার ভাবনা চিন্তা সব কিছুর পর আজকে নাচ বাংলা ঝুমকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে এত এত বিনোদন দিচ্ছে। তো সৌমেনদা, তোমার আলটিমেটলি আজকে স্বপ্নটা পূরণ হচ্ছে, তোমার ফিলিংসটা একটু শেয়ার করো প্লিজ। না, আমার স্বপ্ন শুধু পূরণ হচ্ছে না, আমি চাই যে যারা এখানে পার্টিসিপেট হয়েছে তাদের স্বপ্ন পূরণ হোক। একদম। তো সর্বপ্রথম বলবো যে আমাদের RTV বাংলা পরিবার এবং নাচ বাংলা ঝুমকে পরিবার এই মুহূর্তে যৌথভাবে এই প্রোগ্রামটা আমরা করছি এবং একে অপরের মেলবন্ধন, একটা সুন্দর পরিবার গড়ে উঠেছে, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এবং আমরা যখন অডিশনটা নিই তখন বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 জন বাচ্চারা এখানে এসেছিল অডিশনে। সেখান থেকে আমরা 36 জনকে বেছে নিয়েছি। গ্রুপ A থেকে 18 জন, গ্রুপ B থেকে 18 জন, এবং সেটা মোটামুটি 11 দিন ধরে আমাদের শুটিং চলবে এবং যেটা আমরা টেলিকাস্ট করব 3 মাস ধরে। আপনারা জানেন যে আগামী 9 জুলাই থেকে এটি টেলিকাস্ট হচ্ছে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক রাত 8:30টায় ভারতে এবং 9টায় হচ্ছে বাংলাদেশে। তো আমাদের চিন্তাভাবনা এটাই রয়েছে যে সমস্ত শিল্পীরা বা যে সমস্ত প্রতিভারা সঠিকভাবে সুযোগ পাচ্ছে না, যারা মঞ্চ পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই নাচ বাংলা ঝুমকের ফ্লোর, তারা আমাদের এখানে তাদের প্রতিভাকে বিকশিত করবে এবং আমরাও তাদের এই প্রতিভাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেব, যাতে করে আগামী দিনে তাদের চলার পথ আরও সুগম হয় এবং তারা আরও বহু দূর পৌঁছতে পারে। এবং আমাদের যারা ফাইনালিস্ট রয়েছে তাদের জন্য তো অনেক উপহার রয়েছে এবং নাচ বাংলা ঝুমকের ট্রফি রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। তো আমরা সবসময় চাই যে নতুন প্রতিভাদের আমরা সমাজের বুকে মানুষের কাছে তুলে ধরা। এখন নাচ বাংলা ঝুমকে আমরা করছি, এরপরে আমাদের একটা গানের রিয়েলিটি শো আসছে, তারপরে আমরা একটা কমেডি শো আনছি। এভাবেই খবরের পাশাপাশি খবরে যেরকম আপনারা আমাদের সাথে এবং পাশে থাকেন, তার পাশাপাশি আমরা বিভিন্ন এই ধরনের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্য আনছি, যাতে আপনাদের বিনোদন হয়, আপনারাও আমাদের সাথে এবং পাশে এইভাবেই থাকুন, সাপোর্ট করুন। এবং এই মুহূর্তে আমাদের RTV বাংলা এবং RTV ডিজিটাল নেটওয়ার্ক দুটো মিলিয়ে প্রায় 175K ফলোয়ার্স। তাদের প্রত্যেককে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে এবং পাশে থাকার জন্য। বিচারক হিসেবে থাকবেন টলিউড এবং বলিউডের প্রখ্যাত সব কোরিওগ্রাফাররা। সবসময় নতুন উদ্যোগ নিয়ে থাকে RTV বাংলা, এবারেও তার ব্যতিক্রম নয়। বাংলার ঘরে ঘরে নৃত্য প্রতিভা খুঁজতে এই বিশেষ আকর্ষণ। যে আমাদের ক্যামেরার পিছনে যে খুঁটিনাটিগুলো চলে সেগুলো সমস্ত আপনাদের সামনে তুলে ধরবো। এই সমস্ত পার্টিসিপেন্টরা রেডি হচ্ছে, কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ মেকআপ ঠিক করছে, কেউ আবার কস্টিউম ঠিক করছে। আচ্ছা,
কতটা এক্সাইটেড আজকে পারফরম্যান্স? অনেক এক্সাইটেড না? তুমি? অনেকটা। এখনো তো মেকআপ কমপ্লিট হয়নি। কি গানে পারফর্ম করবে? তুমি নার্ভাস হয়ে গেছো? আমি খোকা বাবু। খোকা বাবু যায়। হ্যাঁ। আর তুমি? টক ইমলি। আচ্ছা, তো গার্জিয়ানদের কাছে কি একটু চলে যাবো? ইচ্ছা করছে যাদের রিয়াকশন জানার জন্য? চলে যাই। আচ্ছা বলুন, মেয়ে পারফর্ম তো একটার পর একটা করছে, ভালো লাগছে? নিজেকে প্রাউড মাদার ফিল হচ্ছে? একদম। আপনার পার্টিসিপেন্টের নাম কি? অনুষ্কা ঘোষ। আজকে কি গানে পারফর্ম করবে মেয়ে জানেন? কে বেশি এনকারেজ করে, আপনি না আপনার হাজবেন্ড? না, ওর বাবা নেই। আচ্ছা, আপনি এনকারেজ করেন? আমি ওর দিদা আছে সব। বাহ, মানে ফুল সাপোর্ট বাড়ি থেকে, তাই তো? চান কি মেয়ে সাফল্য পাক? হ্যাঁ, একটা তো কিছু হোক। বাহ। আপনার মেয়ে আজকে কি গানে পারফর্ম করবে? ঝলক ঝলক কনক কেমন নাচ। আচ্ছা, সাপোর্ট করেন তো মেয়ে? একদম। যদি ওর ফিউচার ডান্সটাকেই প্রফেশন হিসেবে বেছে নেয়, থাকবেন তো সেদিন একদম, support একদম, করবেন? একদম। তো বুঝতে পারছি আমরা টান টান উত্তেজনা। আপনারা সব সময় নাচ বাংলা ঝুমকের ফ্লোরে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর নাচ বাংলা ঝুমকে মানেই হচ্ছে নাচবে এবার তুমিও, পাওয়ার্ড বাই মাফল। বিচারক মণ্ডলীর মধ্যে আরেকজনকে পেয়ে গেছি, আমাদের টলিউড এবং বলিউডের প্রখ্যাত বিখ্যাত অভিনেতা অচ্যুতদাকে। অচ্যুতদা, তোমার ব্যাপারে কিছু কথা তোমার মুখ থেকেই জেনে নেব। নমস্কার, আমি অচ্যুত চ্যাটার্জি। তা আপনাদের সবার মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি, তা খুব ভালো লাগছে। এরকম একটা মঞ্চ পেয়ে আমার খুব গর্বিত আমি। এবং সত্যি আমি একজন শিল্পী হয়ে এই শিল্পকলার মধ্যে যে এসে পৌঁছেছি, তার জন্য খুবই ভালো লাগছে, খুব আনন্দিত আমি এবং খুব গর্বিত। এবং সৌমেন আজকে আমাকে ডেকেছে, এর জন্য ওকে আমার তরফ থেকে হার্দিক শুভকামনা। আজকে এই নাচ বাংলার ঝুমকে নাচবে এবার তুমিও, এই যে মঞ্চে আমি এসেছি, এসে খুব ভালো লাগছে। এই পরিবেশটা ভীষণই ভালো পরিবেশ। এই পরিবেশ যেন সৌমেন এই পরিবেশটা যেন ধরে রাখতে পারে, ওকে আমি সবসময়ের জন্য শুভকামনা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে আমি কামনা করছি ও যেন আগামী দিনে প্রত্যেককে এইরকম মঞ্চে নাচার সুযোগ করে দিতে পারে এবং প্রত্যেকে যেন এই মঞ্চ থেকে তারা আরও বড় বড় মঞ্চে গিয়ে নাচার সুযোগ পায় এবং আরও ভালো ভালো ট্যালেন্ট বেরিয়ে আসুক এই ধরনের মঞ্চ থেকে। এবং যাতে সৌমেন যেমন গর্বিত হবে, তার সঙ্গে আমি বিচারক হিসেবে এখানে উপস্থিত হতে পেরেছি, আমিও খুবই গর্বিত অনুভব করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের শুটিং ফ্লোর, সেই জিনিসটাতে যে সকাল থেকে এসে কর্মযোগ্য, তার পিছনে যে আমাদের স্টুডিও ওনার রয়েছে, তার কথা না বললেই নয়। গোপালদাকে আমরা সঙ্গে পেয়ে গেছি। ওনার কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, যেটা আমি ফ্লোরে আসার পর জানলাম। উনি কিন্তু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তো যত ওনার সাথে কথা বলছি, যত ওনার সাথে মিশছি, তত আমি নিজেকে আরও নতুন করে খুঁজে পাচ্ছি। তো ওনার মুখ থেকে দু একটা কথা শুনে নেব। তোমার কেমন লাগছে বলো আমাদের কচিকাচাদের সামলাতে? আসলে নাটক এমন একটা জিনিস যেটার মধ্যে সব শিল্পই থাকে, একদম। তো তার মধ্যে নাচ একটা। তো সেই নাচ যখন মঞ্চস্থ হয় তার আগে অনেকটা পরিশ্রম করতে হয়। সেই জায়গায় এই যে ছোট থেকে গ্রুম করা, এটা একটা খুব ভালো আমার মনে হয়েছে। এবং এদেরকে নিয়ে যে কাজ, এটা উচ্ছ্বসিত, প্রশংসা করার। নাচ বাংলা ঝুমকে, নাচবে এবার তুমিও, পাওয়ার্ড বাই মাফল।